ডিয়ার স্টুডেন্টস, গণিতের পাঠশালায় তোমাদের স্বাগতম। আজ ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই ক্লাসটি আমি করাচ্ছি। এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়াল যে জিনিসটা, যে এক চল আর দ্বিঘাত যে সমীকরণ, এর মানেটা কি বুঝতে হবে। দেখো, চল মানে এক্স, ওয়াই, জেড, এদেরকে চল রাশি বলা হয়। ঠিক আছে, এক্স, ওয়াই, জেড তিনটে আলাদা আলাদা চল রাশি। এবার এখানে দেখো বলে দেওয়া আছে এক চল। এক চল মানে কি একটাই থাকবে, হয় এক্স থাকবে, নচেত ওয়াই থাকবে, নচেত জেড থাকবে। ঠিক আছে, মানে এই ধরনের যে সমস্ত অ্যালফাবেটগুলো হয় সেগুলোকেই বলা হয় চলরাশি। আর ধ্রুবকগুলো অন্য চলরাশিগুলোকে অ্যালফাবেটের শেষের দিকগুলোকেই চলরাশি হিসাবে মানে আমরা গণ্য করি। তো এক্স, ওয়াই, জেড এদেরকে তাহলে চলরাশি বলছি। আর আমাদের যে চ্যাপ্টারটার যেটা বিষয় সেটা হচ্ছে এক চল। এক চল মানে একটাই চলরাশি থাকবে, মানে হয় এক্স দিয়ে থাকবে কোনো সমীকরণ, নচেত ওয়াই দিয়ে থাকবে, নচেত জেড দিয়ে থাকবে। এটাই বলতে যাচ্ছি। আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? দ্বিঘাতে জিনিসটা কি থাকে? দ্বিঘাত। দ্বি মানে দুই, ঘাত মানে তো জানি পাওয়ার। মানে এই যে এই চল রাশিটা বললাম এক্স, এর মাথায় সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, তখনই আমি বলবো সেটা দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কখন হয়? যখন সমান চিহ্ন থাকে, সমান চিহ্নর একদিকে কিছু একটা থাকে এবং সমান চিহ্নর অন্যদিকে কিছু একটা থাকে। সেটা হতে পারে সংখ্যা, সেটা হতে পারে এক্স দিয়েই কিছু, তো তাকেই সমীকরণ বলবো। ক্লিয়ার? তো দ্বিঘাত মানেটা আমি আশা করছি বোঝাতে পেরেছি। দ্বিঘাত মানে এই ধরো এক্স নিয়ে কথা বলছি, এক্সের মাথায় বা এক্সের যে পাওয়ার সর্বোচ্চ 2 যদি থাকে তখনই তাকে বলবো দ্বিঘাত সমীকরণ। মনে করো এরকম একটা কিছু আছে, এক্সের স্কোয়ার মাইনাস 2x সমান -1, ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, একে বলবো দ্বিঘাত সমীকরণ। দেখো এটা তাহলে কেমন দেখতে বলো তো? এটা দেখতে এই ধরনের, এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0-র মতন। এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0-র মতন। এই যে এই একটা যে আমি রূপ দিয়েছি, এই রূপটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়ালি রূপ। দ্বিঘাত সমীকরণ আমি এদেরকেই বলবো, দ্বিঘাত সমীকরণ আমি এদেরকেই বলবো। আমি যখনই এই ধরনের রূপে আমি ফেলে দিতে পারবো এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রূপে, তখনই আমি সেই সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারি। সবসময় মনে রাখতে হবে, সর্বদা মনে রাখতে হবে, যেখানে এ নট ইকুয়ালস 0, এই যে সমীকরণটায় এই যে এ এক্সের স্কোয়ারের সঙ্গে প্রোডাক্ট হিসেবে আছে, এই এটা যেন 0 কখনো না হয়। 0 বাদ রেখে সমস্ত রকম বাস্তব সংখ্যা হতে হবে, এবং সাথে সাথে এ বি এবং সিকেও রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, এক কথায় দেখে ইন্টিজার হতে হবে, বাস্তব সংখ্যার থেকে ভালো বলবো ইন্টিজার হতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে যেন এই জিনিসটা আমার যেন খেয়াল থাকে। এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শুধুমাত্র এই ফর্মে যেন দেখতে পাই দ্বিঘাত সমীকরণকে। আর দ্বিঘাত সমীকরণ দেখার সঙ্গে মানে ওই যে ফরমেশনে আসার পরে যেন সবসময় যেন মাথায় থাকে এ যেন কখনোই শূন্য না হয়, মানে এক্সের স্কোয়ারের সঙ্গে যে সহগ থাকবে, যে কোএফিসিয়েন্টটা থাকবে, সেটা যেন শূন্য না হয়। অর্থাৎ আমি যদি বলি 2x প্লাস 1 ইকুয়ালস 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? না, এটা কখনো একটা দ্বিঘাত সমীকরণ নয়। কেন না? এর সামনে দ্বিঘাত সমীকরণ মানে আমি আগেই বলে দিয়েছি, এক্সের স্কোয়ার সব থেকে বেশি এক্স মানে যে এক্সের পাওয়ার সেটাকে 2 হতেই হবে, নচেত সেটা দ্বিঘাত সমীকরণ কখনোই নয়। এই যেটা আগে লিখেছিলাম, এই যে এতটা অবধি 2x প্লাস 1, এটা একটা একঘাত সমীকরণ। তো এখানে একেও কি দ্বিঘাত সমীকরণ বানানো যায় না? বানানো যায়, কিন্তু কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। কেন? তার সামনে 0 দিয়ে গুণ করা আছে, তাই জন্য সেটা অমিট ছিল। ঠিক, তাই জন্যই সেটা তো অমিট ছিল।
ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে সবসময় যেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লিখতে পারি, আর এ যেন নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, এবার তোমার বি সেটা বি 0 হোক কি 0 না হোক সেটা আলাদা কথা, কিন্তু এ যেন ওই প্রপার্টিটা যেন সবসময় একদম মানে সিদ্ধ হয়, এ যেন কখনো শূন্য না হয়। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো আমি যদি এরকম একটা ফরমেশনে লিখি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, ঠিক আছে, এরকম একটা ফরমেশন লিখলাম 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, অর্থাৎ সমান চিহ্ন দিইনি। তাহলে এগুলোকে আমি কি বলবো? বা আরেকটা যদি লিখি 5x স্কোয়ার মাইনাস 7x, ঠিক আছে, প্লাস 2 এরকম টাইপের যদি লিখি, তাহলে এদেরকে আমি কি বলবো? এদেরকে বলবো বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা বলবো। আর যেহেতু দুটো করে ঘাত আছে মানে পাওয়ার আছে, তাই এদেরকে বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? এদেরকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। শুধু স্কোয়ার দিয়ে নয়, মনে করো 5 দেওয়া আছে, 8 দিয়ে আছে, তাহলে তাদেরকে বহুপদী সংখ্যামালাই বলবো যদি সমান চিহ্ন দিয়ে না কিছু লেখা থাকে তো। ক্লিয়ার? এবারে দেখো মনে করো এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? একদমই তাই। কেন? তোমাদের দেখে মনে হবে যেন এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফর্মে লেখা নেই। কেন লেখা নেই? দেখো এ এক্স স্কোয়ার মানে কি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে এখানে 1 সমান 0, এই ফর্মে আমি বলতে পারি তো ওইটাকে, এই যে এটাকে এই ফর্মে বলতে পারি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যে দেওয়াই তো ছিল 1 সমান 0, তাহলে এই যে এটা নেই মানে এখানটায় এটা অমিট আছে, এখানটায় অমিট আছে, মানে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে না এরকম কোনো কথা আছে? দেখো এই যে এটা তো 0 নয়, এখানে এ তো 1, এখানে এ কত? এখানে 1, তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। কেন না? মাথায় 2 আছে যখন চাপ নেই, তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এই যে এটা একটা তাহলে দ্বিঘাত সমীকরণ। এবার যদি আসি এক্স মাইনাস 1/x, ঠিক আছে, সমান কথা বলছি 1, তো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? এটা দেখে মনে হচ্ছে তো এটা দ্বিঘাত সমীকরণ নয়। কিন্তু ভালোভাবে দেখো, এটা যদি আমরা একটু সরল করি তাহলে কী হয়? দেখো এক্সের স্কোয়ার মাইনাস 1/x সমান 1, আমি কী করেছি? জাস্ট ভগ্নাংশের বিয়োগ করেছি। তাহলে পরের লাইনে কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এক্স, এটা এদিকে নিয়ে গেছিলাম, দিয়ে এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? অতএব এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। তাহলে দেখো এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি। হ্যাঁ, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু এবারে ভালো করে দেখো, মনে করো এক্সের স্কোয়ার প্লাস 3√x প্লাস 2 সমান 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? না, এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। কেন বলে রাখি, সবসময় মনে রাখবে এক্স যেন রুটের মধ্যে না থাকে, এক্স যেন রুটের মধ্যে না থাকে। ক্লিয়ার? এটা একটা মনে রাখবে। আর দ্বিতীয় কি মনে রাখবে? এক্সের পাওয়ার যেন কখনো ভগ্নাংশ না হয়। এই দুটো যদি খাটে তাহলে আমি বলবো হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু দেখো এখানে দেখো এক্সটা রুটের মধ্যে আছে, বা এটাকে আমি লিখতে পারি তো 3x⁻², এই যে হাফ ভগ্নাংশ, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা তাই দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করছি। আচ্ছা, এবারে মনে করো তোমাকে একটা অঙ্ক দিয়েছে
এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস টু সমান 0, এক্সের কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এই অঙ্কটা দিয়েছে মনে করো, তাহলে কি হবে দেখো, আমি একটু আগে বলে দিয়েছি যে দ্বিঘাত সমীকরণ দেখার জন্য আমরা যে ফরমেশনটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ফরমেশনে, ঠিক আছে। যদি এখানে a নট ইকুয়ালস টু মানে a যদি 0 হয়ে যায়, a সমান যদি 0 হয়ে যায়, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a বলতে কী বলতো, এক্স স্কোয়ারের সামনে যে সহগটা সেটাই তো। এক্স স্কোয়ারের সামনে এখানে কোন সহগ আছে, এক্সের স্কোয়ারটা মানে কি, এক্স স্কোয়ার এখানে কোনটা, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, এইটাই তো এক্স স্কোয়ার আপাতত। তো এক্সের মান তাহলে কী বসাবো যার জন্য এই জিনিসটা টোটাল, এই জিনিসটা শূন্য হয়ে যাবে। তাহলেই তো এই স্কোয়ারের পার্টটা অর্থাৎ পাওয়ার যে দ্বিঘাতের যে মানে পার্টটা সেটা তো শূন্য হয়ে যাচ্ছে পুরো। তখন এক ঘাতটা শুধু পড়ে থাকে 3x মাইনাস টু সমান 0। তাহলে তো সেটা তো দ্বিঘাত সমীকরণ হবে না। তো সেরকমই কিছু করতে হবে, অর্থাৎ যে এক্স স্কোয়ারের যে সামনের সহগটা সেটাকে যে আমি বলছিলাম যে নট ইকুয়ালস টু যেন 0 হয়, তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে। আমাকে এখানে হবে না বলেছে, তার মানে সেটাকে 0 করে দিলেই হয়ে গেল। তাহলে এক্স মাইনাস টু সমান 0, অতএব এক্স সমান যদি 2 হয় তাহলেই এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্স সমান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, এবারে আমরা কোষে দেখি 1.1-এ ঢুকে যাই। আমার কাছে এই মুহূর্তে কপিটা নেই বলে আমি পিডিএফ থেকে পড়াচ্ছি। তো বলেছে কোষে দেখি 1.1-এর প্রথমের যে প্রশ্নটা বলেছে, নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো এগুলো প্রত্যেকটা তো বহুপদী সংখ্যামালা আমি বলে দিয়েছি, কেননা সমান চিহ্ন যদি না থাকে তাহলে সেটা বহুপদী সংখ্যামালা হয়, আর যদি সমান চিহ্ন থেকে যায় তাহলে সমীকরণ হয়ে যায়। তো এবারে বলেছে যে এগুলোর মধ্যে কোনগুলি দ্বিঘাত হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। দ্বিঘাত মানে কি, দুটো ঘাত থাকবে। দুটো ঘাত মানে কি, সর্বোচ্চই ঘাত 2 হবে, সর্বোচ্চই ঘাত 2 হবে, ঠিক আছে। তো আমি প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছি যে প্রথমেরটা ঠিক আছে, 4 নম্বরেরটাও হবে না। দেখো আমি হঠাৎ করে যেগুলো সামনে চোখে পড়ছে সেগুলো বলছি, যেমন প্রথমেরটা পুরো বোঝা যাচ্ছে দ্বিঘাতই হবে, কেননা এর পাওয়ার সব থেকে বেশি 2। তারপরেরটা দেখো সব থেকে বেশি পাওয়ার 5, যেটা হবে না। সব থেকে বেশি 5 হলে দ্বিঘাত তো হবে না, সব থেকে বেশি 2 হতে হতো। তারপরেরটাও দেখো 2x এর স্কোয়ার হচ্ছে, এটাও হবে। আর 4 নম্বরেরটা 2x মাইনাস 1, এখানে সব থেকে বেশি পাওয়ার 1, তাই জন্য এটাও হবে না। এবার আমি আস্তে আস্তে এগুলোকে করিয়ে করাই, কষে আর কি। তাহলে একের দাগের একেরটা, তাহলে একের দাগের একেরটা কি দেখতে পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটি বহুপদী সংখ্যামালা যার সর্বোচ্চ ঘাত দুই, এক্সের সর্বোচ্চ ঘাত 2। এই 2-এ থাকার দরুন এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ ঘাত 2 থাকার দরুন এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার দ্বিতীয়টা আসছি, 7x⁵ যা আছে তাই লিখলাম। এবারে দেখো এক্সের সঙ্গে এক্স গুণ করলে কী হয়, এক্সের স্কোয়ার হয়ে যায়। আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কী হয়, মাইনাস 2 এর সঙ্গে এক্স গুণ 2x, ঠিক আছে। তাহলে দেখো আমরা সাজানোই আছে, এটা 5, তারপরে বড় 2, তারপরে বড় 1, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি এখানে সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 5। এই যে 5 যেহেতু, তাই জন্য এটা কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, এটা আর হবে না। তাহলে অতএব এটি
একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, দেখো এখানে কি দেখছি 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এখানে আমি গুণ করব, কি হয় গুণ করলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 10x, এই যে 5-এর সঙ্গে 2x গুণ করলে 10x প্লাস 1। ঠিক আছে, তো এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার 4 নম্বর 2x মাইনাস 1 দেওয়া আছে। তো এখানে তো দেখাই যাচ্ছে এক্স এর সব থেকে বেশি ঘাত কত, 1। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 1। আর যেহেতু 1 তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না এখানে ভিডিওতে লেখাটা। আচ্ছা, এবারে 2-এর দাগের আসছি। বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে হবে। প্রথম অঙ্কটা কী আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6 যেখানে এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা এই ধরনের আকারে লেখার চেষ্টা করি। তাহলে কি হবে, নিচে এক্স লসাগু এলসিএম হবে, দিয়ে এখানে হবে তাহলে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6x, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই পাশে মাইনাস 6x হলে কত হবে, যোগ হয়ে যাবে, আর সামনে মাইনাস হয়ে মাইনাস 7x প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণের এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই যে ফরমেশনে লিখতে পারলাম। তাহলে আমরা এবারে উত্তরটা কি লিখব, অতএব সমীকরণটি দ্বিঘাত সমীকরণের গঠনে লেখা হলো। ঠিক আছে, তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণের গঠনে লেখা হলো বা লিখতে পারা গেল হলো। এবার আসি 2-এরটা, এক্স প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখানেও কি করব, এক্সটাকে নিচে লিখলাম, এলসিএম এক্স স্কোয়ার উপরে হবে প্লাস 3 উপরে হবে সমান এক্স স্কোয়ার, और এটা কি হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্সের কিউব। এবারে এক্সের কিউবের দিকে যদি নিয়ে যাই এগুলোকে, তাহলে এটা প্লাস ছিল এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস ছিল ওটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, সমান 0। ঠিক আছে, তাহলে এই যে এটা লিখে দিলাম, এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত, 3, কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য সর্বোচ্চ ঘাত কত হতে লাগে, 2 হতে লাগে। তাহলে এটি একটি কি দ্বিঘাত সমীকরণ হবে, হবে না। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। দেখো এবার তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম 3 নম্বর অঙ্কটা দেখো এবারে, যে এরকম ধরনের যখন এক্সটা যখন রুটের মধ্যে থাকবে বা এক্সের মাথায় যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। ঠিক আছে, মানে এটাকে যদি ভাঙি কেমন লাগবে দেখতে, 6x⁻½ + 2 এইরকম ভগ্নাংশে কখনো পাওয়ার থাকবে না। ঠিক আছে, তখন যদি থাকে আর কি, তাহলে তখন সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর দেখো এটা ax² + bx + c সমান
শূন্য এই ফরমেশনে নেই। কেন দেখো দুইটা আছে কিন্তু এখানটা এক থাকা দরকার, এখানে এক নেই, হাফ আছে, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্ক, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এরকম দেওয়া আছে। এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে কী করবো? এই পাশটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি ভেঙে দেবো। কী হয়? এক্সের স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান এক্সের স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক, তাহলে এক্সের স্কোয়ার 2 2 কত হয়? 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, এবার দেখো এই 4 কেটে যাচ্ছে, এই মাইনাস 4x এই মাইনাস 4x কেটে যাচ্ছে, আর এই এক্স স্কোয়ারও কেটে যাচ্ছে, মানে পুরোপুরি একদম কেটে গেল, কোনো মানেই রইল না। তার মানে কী ছিল? যে প্রথমে যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ছিল সেটার মানেই হচ্ছে এটা ছিল। ঠিক আছে, তাহলে এটি কি একটা কোনো দ্বিঘাত সমীকরণ? এটাও একটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়। সমীকরণ নয়। দেখো তোমাদের বলা হয়েছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফর্মেশনে লিখতে পারা যায় কি পারা যায় না। ঠিক আছে, এবার আমি সেটাকে লিখেছি দ্বিঘাত সমীকরণ নয়, মানে ওই একই কথা আর কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ফর্মেশনে লেখা যায় না। এইগুলো হচ্ছে লিখতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0 এইভাবে লেখা যায় না, এই আকারে লেখা যায় না। ঠিক আছে, তো তোমরা ওটাই লিখবে। এবার দেখতে পাচ্ছি 3 নম্বর দাগের প্রশ্নটা, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করি। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্কটা তুললাম, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস 0। তো আমরা অঙ্কের স্বার্থে এটাকে এইভাবে লিখতে পারি, এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 লিখতেই পারি। এই যে লিখে দিলাম, এবার দেখো তো ভালো করে, এই ভিতরে যেটা আছে তার স্কোয়ার, মানে আমি এটাকে বলতে পারি তো এ এক্সের স্কোয়ার, এ মানে সামনে দেখো 1, আচ্ছা পরের লাইনে লিখি 1 ইন্টু এক্স কিউবের স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স কিউব মাইনাস 2 সমান 0। ঠিক আছে, এটাকে আমরা এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফরমেশনে বলতে পারছি তো। তাহলে কোন কি প্রশ্নটা করেছিল না, কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন ঘাতের সাপেক্ষে? এই যে এক্সের যে মাথায় যে 3 আছে, এই 3 ঘাতের সাপেক্ষেই তো এইটা 6টা 2 হয়ে গেল। 3 ঘাতের সাপেক্ষেই তো ওই মাথায় যে পাওয়ারটা সেটা এখন 2 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? 3 ঘাতের সাপেক্ষে। তাহলে অ্যান্সারটা লিখে দিই, সমীকরণটি চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হলো। ঠিক আছে, এবার আসি 4 দাগের 1টা, বলেছে এ মাইনাস 2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো এটা তো আমি বলেই দিয়েছিলাম, একদমই সহজ। এই যে এক্সের স্কোয়ারের সামনে যে সহগটা থাকবে সেই সহগটা 0 যদি হয়ে যায় তাহলেই তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না, আর সেটাই জিজ্ঞাসা করেছে। তাহলে এ মাইনাস 2কে 0 করে দিলেই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এ সমান কত হবে? 2 হয়ে যাবে। তাহলে একদমই সহজ, এই যে এক্স স্কোয়ারের সামনে যে সহগটা অর্থাৎ এ মাইনাস 2 এটা সমান 0 হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এ মাইনাস 2টা ওদিকে নিয়ে চলে যাব, তাহলে কী হয়? প্লাস 2 হয়ে যাবে। তাহলে এর মান যখনই 2 হবে তখনই এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। ঠিক আছে, অতএব এ সমান
2 হলে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, এবার দুয়েরটা কী বলেছে, 4 দাগের দুয়েরটা বলেছে x/4 - x সমান 1/3x। এখানে x নট ইকুয়ালস টু 0 এবং x নট ইকুয়ালস টু 4। স্বাভাবিকই, x যদি 0 হয় তাহলে এটা পাশটা পুরো 0 হয়ে যাচ্ছে, আর যদি x ইকুয়ালস টু 4 হয় তাহলে তো নিচটা 0 হয়ে যাচ্ছে, যেটা অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো হবে না বলেছে, x এর মান 0 আর 4। এবার একে বলেছে ax² + bx + c সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, x এর স্কোয়ারের নয় কিন্তু x এর সহগ কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, এগুলো দেখলেই বলে দেওয়া যায়, কিন্তু এগুলো করে করে করতে হবে আমাদের। তাহলে এটা কি হবে, আমরা কোনাকুনি গুণ করি, 3x² হচ্ছে এদিকে, আর এদিকটায় হবে কত 4 - x। পরের লাইনে লিখলে কি হবে, 3x², এই এক্সটাকে আগে লিখবো তাহলে প্লাস হয়ে যাবে, আর 4টা পরে লিখলে মাইনাস হয়ে যাবে, সমান 0। এই তাহলে এটা হচ্ছে একটা ax² + bx + c সমান 0 একটা ফরমেশনের দ্বিঘাত সমীকরণ। তো এখানে বলেছে x এর সহগ কত, তো x এর সহগ কত দেখতে পাচ্ছি, প্লাস x মানে কি 1 × x, তাহলে x এর সহগ কত হবে 1। তাহলে অতএব এই দ্বিঘাত সমীকরণে x এর সহগ 1। ঠিক আছে, তারপরের দাগেটা কি বলেছে, 4 দাগে 3, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। একে x² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এই পাশটা যা আছে তাই লিখলাম, 3x² + 7x + 23, এদিকটা কি হবে, এর সঙ্গে একে আগে গুণ করি x², তারপরে এর সঙ্গে শেষেরটাকে যদি গুণ করি কত হয় +3x, তারপরে এর সঙ্গে একে গুণ +4x, লাস্টে এটার সঙ্গে এটাকে গুণ +2। ঠিক আছে, দিয়ে এই পাশটা যা আছে তাই লিখলাম, 3x² + 7x + 23 = x² + 4 3 কত হয় 7x, 12 দিয়ে 14। ঠিক আছে, এবারে x² প্রত্যেকটাকে এদিকে পাঠাবো, তাহলে 3x² থেকে x² বিয়োগ করলে কত হয় 2x², আর 7x যদি পুরোপুরি কেটে যাচ্ছে, +23 + 14, মানে এদিকে আসলে কত হবে 4 9 13, মানে বিয়োগ করলে 23 থেকে 14 বিয়োগ করলে 9 হয়, তাহলে 2x² + 9 = 0। তো এবার আমাকে বলেছিল যে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে প্রকাশ করে ফেলেছি। কীভাবে প্রকাশ করলাম, এরকমভাবে দেখালাম, এটা জাস্ট গুণ করেছি, গুণ করার পর এ পাশে আনলাম, বিয়োগ করলাম, দেখলাম এক্সটা কেটে যাচ্ছে, আর পড়ে রয়েছে 2x² + 9 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ তো করতে পেরেছি। কীরকমভাবে, আমি আরেকবার ভালোভাবে ফর্মটা লিখি, 2x² + 0 × x + 9 = 0। এই হচ্ছে ফরমেশনটা। তাহলে অতএব এটি ax² + bx + c সমান 0 এই আকারে লেখা হলো। এটি ax² + bx + c সমান 0 এই আকারে লিখতে পারলাম বা লেখা হলো। ঠিক আছে, তারপর বলেছে 4 থেকে 4 x + 2 এর হোল কিউব সমান x × x² - 1 সমীকরণটিকে ওই একই ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এবং এখানে বলেছে এক্সট্রা x² x এবং x⁴ সহগ লিখতে। ঠিক আছে, তাহলে আমরা আগে এই পাশটা ভাঙবো, ভেঙে এদিকটাকেও গুণ করবো, দিয়ে পাশাপাশ করে নিয়ে যাবো, দেখে কি হয়। তাহলে এদিকে কি দেখতে পাচ্ছি, a + b এর হোল কিউব আছে, তো a + b এর হোল কিউবের সূত্রটা জানতে হবে। a + b এর হোল কিউবের সূত্রটা এদিকে লিখিয়ে দিচ্ছি, a + b এর হোল কিউব কি হবে, a³ + 3a² b + 3ab² + b³, a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এই দিকটা লিখি, এবারে কি হয়,
এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, মানে 3a স্কোয়ার বি মানে কি এখানে এক্সের স্কোয়ার ইন্টু বি মানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2a স্কোয়ার 3ab স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এর কিউব সমান এদিকটা তো জাস্ট গুণ হবে x³ মাইনাস এক্স, কেন না এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 2 আর এখানে 1 পাওয়ার যোগ করলে 3 হয়, মাইনাস এক্স, ঠিক আছে। দিয়ে এবার তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে এবার কি দেখতে পাচ্ছি এক্স কিউব কেটে যাচ্ছে, ঠিক, আর এখানে কি হচ্ছে 3 ইন্টু 2 সমান মানে গুণ করলে কত 6 আর তার সঙ্গে এক্স স্কোয়ার গুণ ছিল, প্লাস এখানে কত হবে 2a স্কোয়ার মানে 4, 4 3 12, 12 সঙ্গে এক্স গুণ করলে 12x, ঠিক আছে, প্লাস 2 এর কিউব মানে 8, আর এদিক থেকে এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলাম প্লাস এক্স সমান 0, তাহলে 0, তাহলে দিয়ে পরের লাইন কী হবে 6x এর স্কোয়ার 12 আর এক্সকে যোগ করলে কত হয় 12 আর এক্স যোগ করলে মানে 1 যোগ করলে 13, তাহলে 13x প্লাস 8 সমান 0। তাহলে এটা একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরমেশনে আমরা তৈরি করেছি। অতএব সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা হলো, ঠিক আছে। এবারে বলেছে এক্সের স্কোয়ারের সহগ, এক্সের স্কোয়ারের সহগ কি এখানে এক্সের স্কোয়ারের সহগ 6, তাহলে এক্সের স্কোয়ারের সহগ সমান 6, যেখানে লিখে দেবে সামনে, যেখানে এক্সের স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ কত +13 সবসময় কিন্তু এটা দেখবে সামনের যে চিহ্নটা সেটা দেখে রাখবে, যদি -13 থাকে শুধু 13 লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর বলেছে x⁻0 সহগ কত, দেখো x⁻0 এখানে কোথাও দেখতে পাচ্ছ, কোথাও নেই, তাহলে কি x⁻0 আমি ভুল করেছি কোথাও, না ভুল করিনি। x⁻0 মানে জানতে হবে, x⁻0 মানে কিন্তু 1, ঠিক আছে। এটা কি কেমন করে প্রমাণ সেটা পরে কখনো দেখানো যাবে, প্রমাণ দেখি এখন লাভ নেই। x⁻0 সমান 1, এখানে যে 8 আছে এই 8টাকে আমরা সাইডে এইভাবে লিখি 8 × 1 লিখতে পারি, পরের লাইনে আমি এইভাবে 8 × x⁻0 লিখতে পারি, তাহলে x⁻0 সহগ কী হয়ে যাচ্ছে, এই 8 হয়ে যাচ্ছে না, তাহলে x⁻0 সহগ +8। এখানে প্রত্যেকটা সামনে প্লাস আছে, সেই জন্য আমি প্লাস আর মাইনাস ওরকমভাবে লিখলাম না, শুধু মুখে বলে দিলাম +8 আর এটা +13 +6, ঠিক আছে, হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরেরটা আসছি, এবার আমরা আসছি 5-এর দাগের একেরটা। তার আগে বলেছি কি নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, মানে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে আমাদেরকে। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে দুটো অংশে বিভক্ত করতে বলেছে যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়, ঠিক আছে। তাহলে কি হবে, ধরে নিই একটি অংশ x, তাহলে অপর অংশ কত হবে, সে 42 থেকে বাকি এইটা বিয়োগ করলে যেটা হয় সেটাই 42 - x, তাহলে একটা অংশ যদি x হয় আরেকটা অংশ 42 - x। তাহলে এবারে বলেছে বিয়াল্লিশকে দুটো অংশে বিভক্ত করতে বলেছিল যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান মানে এই অংশটার বর্গের সমান, এই যে সমান, তো এটাই তো। তাহলে কী হবে পরের লাইন এক্সের স্কোয়ার, আগে এক্সটাকে নিয়ে যাবো +x মাইনাস 42 সমান 0, তাহলে এটাই তো দ্বিঘাত সমীকরণের ফরমেশন। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। পরেরটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, যুগ্ম নয় যাহা অযুগ্ম,
তা সেই সংখ্যার গুণফল 143। আচ্ছা, দুটো অযুগ্ম সংখ্যা আমি হঠাৎ করে যে ধরবো তার জন্য আমাকে বুঝতে হবে যে কী জিনিসটা। দেখো, যুগ্ম সংখ্যা কাদের বলে? যারা 2 দ্বারা বিভাজ্য। যারা 2 দ্বারা বিভাজ্য যারা, তাদেরকে তো জোড় সংখ্যা বলে। তো আমি যদি একটা নির্দিষ্ট ফ্যাক্টর নিই এক্স মনে করো, সেটা জোড় কি জোড় নয় সেটা বোঝার জন্য তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে একদম শিওর হয়ে যাবে এটা জোড় সংখ্যা। 2x একটা শিওর জোড় সংখ্যা। কেন? আমি যদি এক্স নিতাম, এক্সটা আমি বিজোড়ও ধরে নিতে পারতাম, জোড়ও ধরতে পারতাম, কিন্তু বিজোড়ও হয়ে যেতে পারতো, তো সেটা তো নাও ভাগ যেতে পারতো। তাই আমি একদম পারফেক্ট হওয়ার জন্য, একদম পুরো একদম নিজে কনফিডেন্ট থাকার জন্য কী করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করে দিলে কত হয়? 2x হয়ে যায়। এবারে যে কোনো জোড় সংখ্যার পরের সংখ্যাটা কি হয়? বিজোড় সংখ্যা হয়। আর সেই জোড় সংখ্যাটার আগের সংখ্যাটাও একটা বিজোড় সংখ্যা হয়। তো এদের যদি গুণফল 143 আমি বলে দিতে পারি, তাহলে তো আমি সমীকরণটা তৈরি করে নিতে পারবো। ঠিক? তাহলে আমরা করি সেটাই। ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি সমান 2x - 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? কেন আমি 2xটাকে জোড় সংখ্যা ধরেছি, তার আগের সংখ্যাটা দিয়েই তো আমি শুরু করব। এই যে এটা হবে 2x - 1, আর এটা হবে এদিকে যেটা হবে সেটা হবে 2x + 1। এই যে পরপর দুটো অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে, তাদেরই তো গুণফল হবে 143। তাহলে একদম ঠিক আছে। তাহলে প্রথম অযুগ্ম সংখ্যাটা 2x - 1 হবে, দিয়ে তার পরেরটা সংখ্যাটি সমান কত হবে? 2x + 1। 2x + 1, ঠিক আছে। এবারে শর্ত যেটা দেওয়া আছে সেটাই লিখে দেবো। শর্তানুসারে 2x - 1 × 2x + 1 = 143। তাহলে দেখো, এটা a - b × a + b কিসের ফর্মুলা? a² - b² এর ফর্মুলা। তাহলে 2x² - 1 এর স্কোয়ার সমান 143। তাহলে কত হয়? 2x² মানে 4x² 2x² মানে কি? 4x² -1 সমান 143। তাহলে 4x² মাইনাস 143 যদি এদিকে আসে তাহলে কী হবে? -143 হয়ে যাবে, তখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে কত হয়ে যাবে? 144 হয়ে যাবে। এবারে আমি 4 কমন নিয়ে নেব। 4 কমন নিলে কী হয়? x² - 4 × 3 = 12, 2 = 24, 8 × 6 = 24, x² - 36 দিয়ে পরের লাইনে আমি 4টাকে এদিকে নিয়ে চলে যাব, শূন্যের নিচে নামিয়ে দিলে কী হবে? 0 হয়ে যাবে, অর্থাৎ x² - 36 = 0। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এখানে দেখো এক্স নেই, কিন্তু আমি বলে দিয়েছিলাম না, সেই এক্সটা 0-র সঙ্গে গুণ করে দেবে, bx-এর যে জায়গাটা সেটা এক্সের সঙ্গে গুণ করে দেবে। অর্থাৎ আমি আরেকটা যদি লাইন লিখে দিই তাহলে কী হবে? x² + 0 × x - 36 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। উত্তর লিখে দেবে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। তারপর এটা কী বলেছে? 5 থেকে 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো, এখানে কিছু বলে দেওয়া নেই জোড় কি বিজোড়। দুটি ক্রমিক বলেছে, তাহলে একটা সংখ্যাকে x ধরে তার পরের সংখ্যাটা x + 1 হয়ে যাবে, চাপ নেই। তাদের বর্গের সমষ্টি 313। তাহলে করি। তাহলে ধরি প্রথম সংখ্যাটি সমান x, অতএব পরের সংখ্যাটি কত হবে? তার সঙ্গে 1 যোগ। ঠিক আছে, এবারে কি বলে দিয়েছে? শর্তানুসারে দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি, মানে x² + x + 1 এর হোল স্কোয়ার সমান কত বলে দেওয়া ছিল? 313। ঠিক আছে, তাহলে আমরা ভাঙি। x², এটাকে a + b এর হোল স্কোয়ার, মানে x² + 2 × a × b + b² সমান 313। দিয়ে পরের লাইনে কী হবে? দুটো x² হয়ে গেল, +2x, আর এদিকে 1 আছে, এদিকতে 313 যদি এই পাশে আসে তাহলে কী হয়ে যাবে? -300।
13 হয়ে যাবে। তাহলে 1 থেকে 313 বিয়োগ করলে কত হয়? 1 থেকে 313 বিয়োগ করলে এই যে ঋণাত্মকটা বেশি তো তাই জন্য মাইনাস হবে, আর এদের মধ্যে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়? 312 হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? 1 থেকে 313 বিয়োগ করছি, এটা তো প্লাস, এটা তো মাইনাস। কে বড়? 313 বড় না 1 বড়? 313 বড়, তার আগের সামনে সাইন কি আছে? মাইনাস আছে, তাই জন্য মাইনাস হবে। আর এদের মধ্যে কি হয়ে যাবে? অপারেশন বিয়োগ হয়ে যাবে, তাহলে 312 হয়ে গেল। দিয়ে এবার কী করবো? 2 কমন নিয়ে নেবো। 2 কমন নিলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। ঠিক আছে, যে পরের লাইন লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। ঠিক আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবারে আমরা আসি 6 দাগের একের অঙ্কে। বলেছে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে একই রকমই প্রশ্ন, শুধু একটু হয়তো বড় বড় আছে। কি আছে দেখা? একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। তার দৈর্ঘ্য এবং ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। মানে দৈর্ঘ্য কত বড়? প্রস্থর থেকে 3 মিটার বেশি। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আর দৈর্ঘ্য কত? প্রস্থর থেকে 3 মিটার বেশি বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকি। এঁকে দিলাম, যার দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থকে যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3। আর এখানে কর্ণ বলে দেওয়া হয়েছে 15 মিটার। 15 মিটার বলে দেওয়া আছে, আর প্রস্থ এক্স মিটার, এক্স প্লাস 3 মিটার হচ্ছে দৈর্ঘ্য। তো এবার বললাম ধরে নিই ভালো করে। ধরি প্রস্থ সমান এক্স মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে আমাদের একটা জিনিস জানতে হয়, আয়তক্ষেত্রের যে এই কোণগুলো সেগুলো কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে হয়। তো 90 ডিগ্রি করে যদি হয়, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হয় লম্ব, এটা হয় ভূমি, এবং এটা হয় অতিভুজ। ঠিক আছে, আমি এই কোণের সাপেক্ষেও ভাবতে পারি এটা লম্ব, এই দিকে একটা লম্ব, তখন এটা হয়ে যাবে ভূমি, আর এটা অতিভুজ। দেখো, মানে আমার কথা হচ্ছে পিথাগোরাসের যে সূত্রটা আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, এই সূত্রটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই সূত্রটা জানলে এই অঙ্কটা করা যায়। তাহলে এই যে আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে অতিভুজটার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এবার শর্তানুসারে তো বসিয়ে দিতে পারি। তো তাই বসাই শর্তানুসারে। তো এখানে প্রস্থটাকে লম্ব ভেবে নিয়েছিলাম, তাহলে লম্ব স্কয়ার প্লাস দৈর্ঘ্যটাকে ভূমি ভেবে নিয়েছিলাম, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ভূমি হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে দিলাম। এবার অতিভুজটা কত আছে? 15, তার স্কয়ার, 15 স্কয়ার হয়ে গেল। ব্যাস, আমার সূত্রই আমি ফেলে দিয়েছি। এবারে আমি জাস্ট এবার ভাঙবো। এক্সের স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার, মানে কি? এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার সমান 15 স্কয়ার কত হয়? 225। ঠিক আছে, এর পরের লাইন কী হবে? 2x স্কয়ার, তারপরে কি 2 3 আর 2 6, 6x প্লাস 9, এখান থেকে 225 বিয়োগ হয়ে যাবে, কারণ এটা এদিকে পাঠিয়ে দিয়েছি, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। দিয়ে তাহলে পরের লাইন কী হবে? 2x স্কয়ার প্লাস 6x প্লাস 6x। আর কে বড়? 225 বড় 9 থেকে, তাই জন্য মাইনাস সাইন হবে, কারণ তার সামনে মাইনাস ছিল, আর 225 থেকে 9টা বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 6 মানে 216। ব্যাস, এবার এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কত হবে? এক্সের স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তাহলে এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। দ্বিঘাত
সমীকরণ গঠন করা হলো। নিজেদের ভাষা দিয়ে একটু ভালো করে লিখে দেবে, ঠিক আছে। দেখো 6 থেকে 2 কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে কয়েক কিগ্রা চিনির মান তো জানি না, আমি এক্স কিগ্রা ধরে নিলাম। 80 টাকায় ধরলাম যে এক্স কিগ্রা চিনি তিনি ক্রয় করেছিলেন। তার বলেছে যদি ওই টাকায়, ওই 80 টাকায় আর কি, তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে এখন তাহলে কত পাবে, এক্স প্লাস 4 কিগ্রা। বলো তো একটা জিনিস যেটা আগে একটা মানে নির্দিষ্ট মূল্যে পাওয়া যেত, যদি এখন সেটা বেশি মানে ওই মূল্যেই বেশি পরিমাণ পাওয়া যায়, তার মানে নিশ্চয়ই প্রতি কিগ্রা চিনির দাম কমেছে। তাই দেখো লিখেছে তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা করে কম হতো। তাহলে আমরা প্রতি কিগ্রা চিনির মানটা আমি বার করব। প্রতি কিগ্রা চিনির মানটা যদি বার করে দুটো আলাদা আলাদা যে মান আমি যে পাচ্ছি, ঠিক আছে, তাদের মধ্যে যদি বিয়োগ করে দিই প্রতি কিগ্রা চিনির মানটাই আমি পাবো। তাই করি, ধরি তিনি 80 টাকায় ক্রয় করতেন এক্স কিগ্রা চিনি। 80 টাকায় ক্রয় করতেন এক্স কিগ্রা চিনি, ঠিক আছে। তাহলে এবারে কি হবে, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম বার করতে হবে বলেইছিলাম। তাহলে এক্স কেজি চিনির দাম, ঘুরিয়ে লিখছি, আমাকে প্রতি কিগ্রা চিনির দামটা বার করতেই হবে। এক্স কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম মানে তো প্রতি কিগ্রা চিনির দাম, তাহলে 80/x টাকা। তাহলে 1 কিলো চিনির আগের দাম পেয়ে গেলাম 80/x টাকা, ক্লিয়ার। এবার এখন বলছে তিনি 80 টাকায় আরও 4 কেজি চিনি বেশি এখন পায়। তাহলে আরও 4 মানে কি এক্স প্লাস 4, 80 টাকায় ক্রয় করেন এক্স প্লাস 4 কেজি চিনি, ঠিক আছে। তাহলে এবার আবার উল্টে লিখি, কারণ প্রতি কিগ্রায় বার করতে হবে। এক্স প্লাস 4 কেজি চিনি দাম কত, 80 টাকা, 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত হচ্ছে এখন, 80/x প্লাস 4 টাকা। তাহলে এক্স প্লাস 4, 1 কেজি চিনির দাম এখন কত, 80/x প্লাস 4 টাকা, ঠিক কথা। তাহলে বলো আমি চিনি বেশি পাচ্ছি এখন, তার মানে এই যে চিনি বেশি পাচ্ছি 1 কেজি চিনির দাম যে এখন, তার মানে নিঃসন্দেহে কম হয়ে যাওয়া উচিত আগের থেকে। কোনটা বেশি হওয়া উচিত, এইটা না এটা? তোমরা বলবে সবাই এইটা বেশি হওয়া উচিত। কেন না, আগে এক্স কেজি চিনি পেতাম, ওই একই দামে আগে এক্স কেজি চিনি পেতাম, আর এখন ওই দামেই আরও 4 কেজি চিনি বেশি পাচ্ছি, তার মানে প্রতি কিগ্রা চিনির দাম তো নিঃসন্দেহে কমে গেছে। তাহলে এইটা বেশি এইটা কম, তাহলে শর্তানুসারে 80/x বিযুক্ত 80/x যুক্ত 4, এটার মানেই তো প্রতি কিগ্রা চিনি যত টাকা কমেছে 1, বসিয়ে দিলাম 1, ব্যাস। এবারে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নিচে এক্স ইন্টু এক্স প্লাস 4 হচ্ছে এলসিএম হয়ে যাবে। তাহলে এখানে এক্স মানে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 4 দিয়ে উপরে 80কে গুণ হবে, কত হয় 80x প্লাস 320 মাইনাস এক্স প্লাস 4, এ পাশটায় পুরোপুরি ভাগ হয়ে যাবে এক্স প্লাস 4 দিয়ে, তাহলে পড়ে গেলে 80x সমান 1। তাহলে দেখো 80x কেটে যাচ্ছে, পরের লাইন কি হবে, পরের লাইন হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস 4x সমান 320। অতএব এক্সের স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণের
আকার। বুঝতে পারলে? খুব সুন্দর একটা অঙ্ক, কিন্তু দারুণ অঙ্ক। 80 টাকায় x কিলো চিনি প্রথমে পেত, মানে আমি ধরে নিয়েছিলাম x কিলো চিনি, তো প্রতি কিলো চিনির দাম কত পেয়ে গেলাম? 80/x টাকা। এখন সে ওই টাকাতেই 4 কিলো চিনি বেশি পাচ্ছে, তাহলে এখন চিনির দাম নিঃসন্দেহে কমে গেছে প্রতি কিলো চিনির দাম, তাহলে সেটা কত হয়ে গেছে? 80/x+4। তো কোনটা বেশি? আগেরটা বেশি ছিল, এখন এটা কম। কত টাকা কম? 1 টাকা কম, সেটা বলেই দেওয়া ছিল, তাই শর্তে বসিয়ে দিয়েছি, তারপরে তো সমাধান জাস্ট করে দিয়েছি, অ্যান্সার বেরিয়ে গেল। পরের অঙ্ক বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। বেশ, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে মানে একই রকম বেগে যাচ্ছে, দ্বিতীয় স্টেশনে গেল, মানে যে প্রথম থেকে যে বেগে গিয়েছিল সেই বেগেই শেষে একদম পুরো মানে দ্বিতীয় স্টেশন অবধি চলে গেল। তারপর বলেছে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে ট্রেনের দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। স্বাভাবিক, যদি গতিবেগ বাড়াতো তাহলে তো তাড়াতাড়ি পৌঁছতো, 2 ঘন্টা কম সময় লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এটা কিভাবে করব? এখানে 2 ঘন্টা কম সময় লাগছে, তার মানে আমাকে সময় দিয়ে বার করতে হবে, দুটো সময়ের মধ্যে অন্তরফলই হবে 2। ঠিক আছে, তাহলে বার করি আমরা। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তিনশো কিলোমিটার। প্রথমবারে ধরি, প্রথমবারে ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার পার আওয়ার। x কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় সে x কিলোমিটার যায়। ঠিক আছে, 1 ঘন্টায় সে x কিলোমিটার যায়। তাহলে আমি একটু আগে কী বলেছিলাম যে আমাকে সময় দিয়ে বার করতে, সময়কে ডান দিকে রেখে বার করতে হবে। তাহলে তার মানে সে সময় দিয়ে যদি বার করতে হয়, আমরা একটা সূত্র জানব, সময় ইন্টু বেগ সমান দূরত্ব, সময় ইন্টু বেগ সমান দূরত্ব। ঠিক আছে, তাহলে কি হবে? এই 300 কিলোমিটার মানে যে দূরত্বটা, 300 কিলোমিটার যে দূরত্বটা, সেটা যদি সে x কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তার কত সময় লাগে? ঠিক আছে, 300 কিলোমিটার দূরত্বটা যদি সে x কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তার কত সময় লাগে? তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগে, এই যে সময়টাকে যদি বাম দিকে রাখি, বেগটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে দূরত্বটা নিচে চলে আসি। প্রথম ক্ষেত্রে সময় লাগে তাহলে কত? 300/x ঘন্টা। প্রথম ক্ষেত্রে সময় লাগে তাহলে 300/x ঘন্টা। একদম ঠিক আছে, অসুবিধা নেই। দেখো সূত্রটায় বসেছি, সময়ের মানটা বার করতে যদি চাই, এই যে গুণিতক বেগ আছে, এটা এদিকে সমান ছিল, এদিকে গেলে কী হবে? দূরত্বের নিচে ভাগ হয়ে যাবে না? তাহলে দূরত্বের নিচেই ভাগ হয়ে গেছে তো বেগটা, প্রথম ক্ষেত্রের সময়। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন সে বেগ 5 কিলোমিটার পার আওয়ার বেশি করে, দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির বেগ কত হয়? x + 5 কিলোমিটার পার আওয়ার, x + 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগে? ওই যে দূরত্বটা উপরে থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রের যে বেগটা সেটা নিচে চলে আসবে। এত ঘন্টা। এবারে বলো কোনটাতে কম সময় লাগছে? এইটাতে কম সময় লাগছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। কত অ্যান্সার ছিল, মানে কত ঘন্টা কম লাগছিল সেটাই অ্যান্সার নয়, মানে সেটাই ওদিকে ডান দিকে থাকবে, 2 ঘন্টা। তাহলে শর্তানুসারে যাতে বেশি সময় লাগছে সেটা সামনে থাকছে, যাতে কম সময় লাগছে সেটা পরে থাকছে। কত কম সময় লাগছে সেটাই তো পাশে রাখবো, 2 ঘন্টা কম লাগছে। ব্যাস, এবারে x
ইন্টু এক্স প্লাস 5 এলসিএম, এপাশে এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স প্লাস 5 সঙ্গে 300 গুণ, মানে 300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এপাশে এক্স প্লাস 5 কেটে যাচ্ছে, তাহলে 300 সঙ্গে এক্স গুণ, 300 ইন্টু এক্স সমান 2। তাহলে প্রথম ক্ষেত্রে কী হচ্ছে 300 এক্স, তারপর এক্ষেত্রে কত হচ্ছে প্লাস 1500 মাইনাস 300 এক্স সমান এদিকের সঙ্গে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হয়, সরি আমি দেখিনি নিচে হয়ে গেছিলো, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি 300 এক্স প্লাস 305 কত হয় 1500, গুণ করলে 1500 মাইনাস 300 এক্স, এপাশে লবটা লিখে দিলাম আর এপাশে হরটা এদিকে নিয়ে যাবো, গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এক্স, প্রথমের ক্ষেত্রে কী হয় এক্স স্কোয়ার, তারপরের ক্ষেত্রে কী হয় এক্স ইন্টু 5 করলে 5x, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 করলে 10x, ঠিক আছে। দেখো এখানে 300x কেটে গেল, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসবো, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়ালস 0, পরের লাইনে 2 কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0, অতএব এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস 0, ঠিক আছে। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণের আকার, ঠিক আছে। এবারে আসছি 6-4 বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, মানে কিছু একটা দামে ক্রয় করেছে, ঠিক আছে, আমি ওটাকে এক্স ধরবো, ক্রয় মূল্যটা এক্স ধরবো, করে 336 টাকায় বিক্রি করেছেন, মানে 336 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, যে টাকাটায় তিনি ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। দারুণ অঙ্ক। তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটা, অ্যাপ্রোচটা দেখো। তাহলে কি বলেছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য তো দেওয়া আছে, $336 টাকা, তাহলে লাভ কত হচ্ছে 336 বিযুক্ত x টাকা, পারফেক্ট আছে একদম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে কি করব, শতকরা লাভের পরিমাণ কত, আমাকে শতকরা লাভ দিয়ে তো অঙ্কটা বলে দেওয়া আছে, তাহলে শতকরা লাভটা ভাবতে হবে। শতকরা লাভ কি করে বার করে, ক্লাস 9-এ ছিল, শতকরা লাভ সমানের সূত্রটা কি ছিল, শতকরা লাভ ওপরে যে অ্যাকচুয়াল যে প্রফিটটা বা লাভটা সেটা লবে থাকবে, তার নিচে কি থাকবে ক্রয় মূল্য থাকবে, তাকে কি দিয়ে গুণ করতে হয় 100 দিয়ে। তাহলে এখানে কি হবে, লাভ সমান কত 336 বিযুক্ত এক্স, ক্রয় মূল্য কত এক্স ইন্টু 100, ঠিক আছে, এটা হচ্ছে শতকরা লাভ পেয়ে গেলাম 336 বিযুক্ত এক্স ইন্টু 100। এবারে শর্তানুসারে আমি কি করব, একদমই সহজ, শর্তানুসারে কি হবে 336 বিযুক্ত এক্স বাই এক্স ইন্টু 100, এটাই নাকি বলেছে ক্রয় মূল্য। কীরকম বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, ঠিক আছে, একদমই ঠিক আছে। তাহলে যত টাকায় তিনি ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, একদম পারফেক্ট আছে। এবারে কি করব, 336 বিযুক্ত এক্স একে 100 দিয়ে গুণ, ওপাশটা এক্স স্কোয়ার চলে যাবে, ঠিক আছে। কি হবে তাহলে পরের লাইন, $336 পরে দুটো শূন্য মাইনাস 100x সমান x স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হবে x এর স্কোয়ার প্লাস 100x মাইনাস
33600 সমান 0। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এর দ্বিঘাত সমীকরণ আকার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা হচ্ছে অঙ্কটা। আরেকবার বলে দিই, দেখো ক্রয় মূল্য বলে দিয়েছিল, ওখানে অঙ্কটা আগে বলি যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তো আমি ক্রয় মূল্যটা এক্স ধরে নিয়েছি, আর বিক্রয় মূল্য তো তাহলে 336 টাকাই হচ্ছে। লাভ কত হচ্ছে? 336 থেকে এক্সট্রা লাভ কীভাবে বার হয়? যদি লাভ হয়, লাভটা কী করে হয়? তুমি যে টাকায় কিনেছো তার থেকে বেশি টাকা করলে তো তুমি লাভ, তোমার পকেটে টাকা থাকবে। বিক্রি করলে তার থেকে বেশি টাকায় বিক্রি করলে তো তোমার পকেটে টাকা থাকবে। তাহলে তুমি কিনেছো এক্স টাকায়, তুমি বিক্রি করছো 336 টাকায়, তাহলে লাভ কত হলো? বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, মানে 336 বিযুক্ত এক্স, এত টাকা লাভ হয়েছে। এবারে শতকরা লাভের আমাকে সূত্রটা জানতে হবে। শতকরা লাভের সূত্র কি না, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণিত 100। লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, এটাই হচ্ছে শতকরা লাভ। এবার আমাকে কি বলে দেওয়া ছিল একটা জায়গায়, বলে দেওয়া ছিল তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো শতকরা লাভটা সেই জন্য বার করতে হয়েছে। শতকরা লাভটা বার করেছি কত? 336 বিযুক্ত এক্স বাই এক্স ইন্টু 100। আর এটার সমানে কি বলে দিয়েছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। তো এটা শর্তানুসারে তাই লিখে দিয়েছি 336 বিযুক্ত এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়ালস এক্স। ব্যাস, এবার তারপর সমাধান করে দিয়েছি, আমার এটা সমীকরণটা এসে গিয়েছে। এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস 0। এবার বলেছে 5 দাগের স্রোতের বেগ ঘন্টায় যদি 2 কিলোমিটার হয়, তাহলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো দেখো আমরা এখানে অনেক কিছু টার্ম জানি না। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, এটা বুঝতে পারলাম। তারপর বলেছে রতন মাঝির স্রোতের অনুকূলে, অনুকূল আর প্রতিকূলটা কি? দেখো অনুকূল আর প্রতিকূলটা কি, মনে করি যদি এটা একটা নদী হয়, এদিকে যদি স্রোতের বেগ থাকে, কোন দিকে? এই দিকে স্রোতের বেগ আছে। আর মনে করি এটা একটা নৌকা, ঠিক আছে, এটা একটা নৌকা, আর সেই নৌকাটাও এই দিকেই যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, স্রোতের বেগটাও বলেছি এদিকে। তাহলে বলো তো স্রোতের বেগ এই নৌকাটাকে আরও সহজে এইদিকে নিয়ে যাবে না? ঠেলে ঠেলে আরও সহজে তো এদিকে নিয়ে যাবে। যখন ঠেলে এই সহজে এইভাবে নিয়ে যাচ্ছে এদিকে, তখন সেটা হয়ে যায় অনুকূলে বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি হয়ে যায়? নৌকোর বেগ তার সঙ্গে কার বেগ? স্রোতের বেগের যোগফল। নৌকোর বেগ এবং স্রোতের বেগ, ঠিক আছে। আর প্রতিকূল হলে কি হয়? উল্টোটা। মনে করো স্রোতের বেগটা এদিকেই আছে, আর নৌকাটা এবারে এইদিকে যাচ্ছে। তাহলে নৌকাটাকে এবারে অনেক কষ্ট করে যেতে হবে, স্রোতকে ঠেলে যেতে হবে। তাহলে ঠেলে যদি যায়, তার মানে নিঃসন্দেহে বেগটা কমে যাবে, তো সেটাই হচ্ছে প্রতিকূল। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগফল, স্রোতের বেগের বিয়োগফল। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা জেনে গেলাম। তাহলে এবারে দেখো বলেছিল স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কিন্তু এর বেগ দেওয়া নেই, নৌকার বেগ দেওয়া নেই। তাহলে নৌকার বেগকে ধরে নিতে হবে। ধরি নৌকার বেগ সমান x কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ তো দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তাহলে
সময় মানে কি একটু আগেই দেখিয়েছি, সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে, তাহলে অনুকূলে আর প্রতিকূলে যাই হোক না কেন মানে গিয়ে আবার ফেরত আসছে, তাহলে কি হবে, একদমই সহজভাবে হয়ে যাবে শর্তানুসারে। টোটাল সময় কত লাগছে 10 ঘন্টা, তাহলে প্রথমবারের সময় কত 21 বাই অনুকূলে মানে কি এক্স প্লাস 2, এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগ, আচ্ছা আমি একবার ভালোভাবে লিখে দিই, অনুকূলে যাওয়ার সময় লাগে, যা অনুকূলে যাওয়ার জন্য সময় লাগে কি বলেছিলাম, অনুকূলে যাওয়ার সময় এই নৌকা আর স্রোতের বেগ অ্যাড করে দিতে হয়, তাহলে x প্লাস 2 ঘন্টা, আর প্রতিকূলে যাওয়ার সময় লাগে x মাইনাস 2। আচ্ছা এগুলো সময় আমি বলছি কেন, এটা তো বেগ হবে, অনুকূলে যাওয়ার সময় বেগ, সরি এটা বেগ হবে, দুটোই বেগ হবে, দুটো তো বেগে ছিল না, কিলোমিটার পার আওয়ার, তাহলে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, x মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার, একটু কাটছি শর্তানুসারে এটা। তাহলে প্রতিকূলে যাওয়ার বেগ পেয়ে গেলাম আর অনুকূলে যাওয়ার সময় বেগ পেয়ে গেলাম, x প্লাস 2 হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে হচ্ছে x মাইনাস 2। ঠিক আছে, এবারে অনুকূলে যখন যায় তখন তার কত সময় লাগে, অনুকূলে যাওয়ার জন্য সময় লাগে, তাহলে কি দূরত্ব বাই বেগ, বেগ কত x প্লাস 2 এত ঘন্টা, আর প্রতিকূলে যাওয়ার জন্য সময় লাগে কি হবে, ওই দূরত্বই বাই যে বেগটা, প্রতিকূলে যাওয়ার যে বেগ x মাইনাস 2 এত ঘন্টা, ব্যাস। এবারেই তো শর্তানুসারে আমি বলে দিতে পারি যে এদের যোগফল কেন হবে না, একবার গেছে অনুকূলে তারপর ফেরত আসছে প্রতিকূলে, তাতে টোটাল সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে দুটো যে সময় বের করলাম এক্ষুনি 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2, এদের যোগফল হয়ে যাবে 10। তাহলে এলসিএম কত হবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 2 সঙ্গে 21 গুণ হবে, আর পরেরটা উল্টোটা হবে, 21 সঙ্গে এক্স প্লাস 2 গুণ হবে সমান 10, তাহলে কত হয় 21 এক্স মাইনাস 42 প্লাস 21 এক্স প্লাস 42, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু 10, দেখো 42 কেটে গেল, 21 এক্স কত হয় 42 এক্সই হয়, সমান 10 এক্সের স্কোয়ার মাইনাস 4 10 40, তাহলে অতএব 10 এক্সের স্কোয়ার মাইনাস 42 এক্স মাইনাস 40 সমান 0। 10 এক্স স্কোয়ার এই পাশটা শুধু 42টাকে এনেছি আর মাইনাস 40 লিখেছিল তাই লিখে দিয়েছি, অতএব এবারে 2 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 2 দিয়ে কাটলে কী হয় 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান 0। ঠিক আছে, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। এটি একটি দ্বিঘাত সমীকরণের আকার। এবারে কি বলেছে 6এরটা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মহিমের
অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মহিমের কম লাগে, মজিদের 3 ঘন্টা আরও বেশি লাগে। এবার বলছে তারা উভয়ে যদি একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে তাহলে সমীকরণটা কী হবে। বেশ, তাহলে এই সমস্ত অঙ্কের জন্য কি করতে হয়, আমাদের কাজটাকে ধরে নিতে হয়, টোটাল কাজটা ধরে নিতে হবে এক অংশ। ধরি সমগ্র কাজের পরিমাণ সমান এক অংশ। ঠিক আছে, এবারে কার কম সময় লাগছিল, মহিমের। ধরি মহিমের সময় লাগে x ঘন্টা, অতএব মজিদের সময় লাগবে x + 3 ঘন্টা। ঠিক আছে, এবারে আমাদের দেখতে হবে যে ওরা 1 ঘন্টায় কত অংশ কাজ করতে পারত। তাহলে মহিম x ঘন্টাতে করে 1 অংশ, 1 ঘন্টায় করবে 1 x অংশ। ঠিক আছে, মজিদ x + 3 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করবে 1/x + 3 অংশ। ঠিক আছে, এবারে একটা লাস্টে কথা বলে দিয়েছিল যে তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারলে তাহলে টোটাল কাজটা কত অংশ ছিল, 1 অংশ ছিল। তাহলে উভয়ে 2 ঘন্টায় শেষ করে 1 অংশ, আমি 1 ঘন্টায় বার করব, শেষ করবে 1/2 অংশ। ব্যাস, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে তো এটা অ্যাকচুয়ালি মানেটা বোঝায়। শর্তানুসারে সব 1 ঘন্টায় বার করে দিয়েছি, তাহলে ওদের যেহেতু উভয় বলেছে, উভয় তো এই দুজন মিলেই তো একসঙ্গে 1 ঘন্টায় যত করবে সেটাই তো 1/2 অংশকে বোঝায়। তাহলে 1/x + 1/x + 3 সমান 1/2। তাহলে নিচে এলসিএম হচ্ছে x × x + 3 কত হয়, x + 3 আর এপাশে হবে x। ঠিক আছে, সমান 1/2, তাহলে 2x + 3 × 2, এই যে এরকম করেছি আর এটা কি এরকম করব, কত হয় x × x + 3 और 4x + 6 সমান x² + 3x। পরের লাইন কী হবে, x² এই 4xটা এদিকে আসবে, আসলে কী হবে 3x বিযুক্ত 4x, 3x বিযুক্ত 4x মানে কত, -x, আর এই 6টাও এদিকে আসবে -6। দেখো 3x বিযুক্ত 4x, কে বড়, 4 বড় না 3 বড়, 4 বড়, তার সামনে কি সাইন, মাইনাস সাইন, আর 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 এর সঙ্গে x গুণ তো xই হয়, তাহলে -x - 6 সমান 0। তো এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। এটি একটি দ্বিঘাত সমীকরণের আকার। আর বলেছে 2 অঙ্ক বিশিষ্ট 7টা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে যে এককের যে সংখ্যাটা আছে সেটা দশকের যে সংখ্যাটা আছে তার থেকে 6 বেশি। ঠিক আছে, এবার বলেছে এবং অঙ্কদ্বয়ের যে গুণফল, মানে দুটো যে সংখ্যা তাদের যে গুণফল হবে, যে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা তার থেকে 12 কম, মানে গুণফলটা সংখ্যাটার থেকে 12 কম। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক করি। বলেছিল একটি একক সংখ্যাটির থেকে দশক সংখ্যাটি 6 বেশি, অতএব মানে ধরি দশক সংখ্যাটি
এক্স, অতএব একক সংখ্যাটি কত হবে এক্স প্লাস সিক্স, দশক সংখ্যাটা এক্স আর একক সংখ্যাটা কত হলো তাহলে এক্স প্লাস সিক্স পেয়ে গেলাম। এবারে বলেছিল যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের যে গুণফল অর্থাৎ এই দুটো সংখ্যার গুণফল কত হবে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স। এটি সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি কত হবে এবারে ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এই হচ্ছে একক, এই হচ্ছে দশক। এককে মনে করো 1 আছে, এখানে মনে করো 2 আছে, মানে 21 সংখ্যাটা। 21 সংখ্যাটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখে তো দিই, কিন্তু মানেটা কি? এর মানে হচ্ছে এই যে দশকের ঘরে যেটা আছে তাকে অ্যাকচুয়ালি 10 দিয়ে গুণ, তার সঙ্গে 1 যোগ, 2 × 10+1। এটা অনেকে জানো, অনেকে জানো না, ঠিক আছে। আর যদি শতকও থাকতো, মনে করো এখানে 3 আছে, তাহলে মানে কি 3 × 100, শতকের জন্য 100, দশকের জন্য 10, আর এককের জন্য 1, সেই জন্য 1 আর লিখলাম না। তাহলে 3 × 100 করলে যত হতো 300, 300 সঙ্গে 2 × 10 মানে 20, 320, তার সঙ্গে 1 যোগ 321, দেখো 321 ছিল, ঠিক আছে। তো তাহলে এখানে দশকের যেটা আছে সংখ্যাটি তাহলে কি হবে, ওই দশকের যে সংখ্যাটা তার সঙ্গে 10 গুণ প্লাস এককের যে সংখ্যাটা তার সঙ্গে এক্স প্লাস সিক্স, মানে যে সংখ্যাটা সেটা এদের সঙ্গে যোগ হবে। তাহলে কত হচ্ছে 10x প্লাস এক্স প্লাস সিক্স, মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 11x প্লাস সিক্স। তো এটা এইটার থেকে 12, এটার থেকে 12 বেশি, তাই বলে দিয়েছিল যে অঙ্কদ্বয়ের গুণফল, এই যে গুণফলটা সংখ্যাটার চেয়ে 12 কম, মানে এ নিশ্চয়ই এর থেকে 12 বেশি। তাহলে শর্তানুসারে 11x প্লাস সিক্স মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস সিক্স সমান 12। তাহলে 11x প্লাস সিক্স মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস 6x সমান 12, আর এক্সের স্কোয়ারটা মাইনাস আছে তো সেই জন্য ওই দিকে পাঠিয়ে দিচ্ছি। এক্সের স্কোয়ার আর এখানে কত হয়েছিল, 11 থেকে 6 বাদ দিলে কত হয় 5 যুক্ত 5 মানে প্লাস 5, সেটা ওদিকে গেলে কী হবে -5 হয়ে যাবে, সবাইকে ওদিকে পাঠিয়ে দিলাম। প্লাস 6 এ পাশে আসলে কী হবে, 12 থেকে প্লাস 6 বিয়োগ হবে 12 -6 হয়ে যাবে। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয় 6। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই 6টা এদিকে আসলে 12 থেকে 6 বিয়োগ হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্মটা। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো। এই লাস্ট এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত মানে প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, আর ওই রাস্তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 450 বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমরা আয়তক্ষেত্রটাকে আগে ড্র করি, তার বাইরে সমান ক্ষেত্রফল বিশিষ্ট রাস্তা তারপর ড্র করতে হবে। ঠিক আছে, আর এখানটা কি হবে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট রাস্তা এর সাইডে আছে। তো এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 45, ঠিক আছে। আর এই রাস্তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 450 বর্গমিটার। তাহলে আমরা কি করে পাবো, আমরা এই ভেতরের জমিটার ক্ষেত্রফল তো পাবোই, কেন না দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, মানে এই 45 এবং 40 গুণ করলে যা হয় সেটা এই ভিতরের জমিটার ক্ষেত্রফল হবে। আর আমরা যদি এই চওড়াটাকে এক্স ভেবে নিই, তাহলে টোটাল লেংথ কত হচ্ছে, টোটাল লেংথ দেখো এদিকেও এক্স এদিকেও এক্স, মানে এই যে দৈর্ঘ্য 45 ছিল তার সঙ্গে কত যোগ হচ্ছে, অ্যাকচুয়ালি এই টোটাল দৈর্ঘ্যটা পেতে 45 যুক্ত 2x, ঠিক বললাম কি বললাম, 45 তো এমনি দৈর্ঘ্য ছিল আয়তক্ষেত্রাকার জমিটার, তারপরে এদিকেও এক্স চওড়া হয়েছে এদিকেও এক্স চওড়া হয়েছে রাস্তাটা, তাহলে 2x চওড়া হয়েছে টোটাল। এখন দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা কত হয়ে গেছে 45 + 2x, আর এই প্রস্থটা কত হয়েছে 40 ছিল এইটা, আর এপাশেও এক্স কারণ সমান বলেছিল, আর এপাশেও এক্স, তাহলে 40 + 2x হয়ে গেছে প্রস্থটা।
ঠিক আছে, তো দৈর্ঘ্য জানতে পারছি, প্রস্থ জানতে পারছি। ঠিক আছে, তো এবার এই দৈর্ঘ্য প্রস্থ যে জেনে গেলাম, এদের তো টোটালটা তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো, টোটালটা পুরো রাস্তা সমেত টোটাল জমিটার ক্ষেত্রফল পেয়ে যাব। সেখান থেকে এই ভিতরেরটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো মানে রাস্তাটার ক্ষেত্রফলটা 450 হয় না? একদম সহজ। তাহলে করি, ভেতরের জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 45 আর প্রস্থ 40, এত বর্গমিটার। 45 আর 4 কত হয়? 180, 1800 বর্গমিটার। ঠিক আছে, 1800 বর্গমিটার পেয়ে গেলাম ভিতরে জমি ক্ষেত্রফল। এবারে ধরি রাস্তাটি x মিটার চওড়া, অতএব বাইরের রাস্তা জুড়ে দৈর্ঘ্য হবে কত? এক্ষুনি বলে দিলাম, তাহলে 45-এর সঙ্গে x প্লাস এক্স, অর্থাৎ 45 প্লাস 2x মিটার। ঠিক আছে, আর এই বাইরের রাস্তা জুড়ে প্রস্থ হবে 40 প্লাস x মিটার, মানে 40 প্লাস 2x মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, টোটালটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব পুরো রাস্তা সহ পুরো জমির ক্ষেত্রফল সমান 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। ঠিক আছে, তো এবার শর্তানুসারে এই টোটালটা থেকে ওই ছোট জমিটার ক্ষেত্রফল বিয়োগ করলে তখন রাস্তাটা পেয়ে যাব। তাহলে টোটালটা থেকে ওইটা বিয়োগ করতে হবে। 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বিযুক্ত কত ছিল? 1800 সমান 450, সমানই 450 রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে 45 আর 40 আগে এদের মধ্যে গুণফল কত হয়? 1800। তারপরে 45-এর সঙ্গে 2x প্লাস আছে সব, 45-এর সঙ্গে 90x, তারপরে 40-এর সঙ্গে 2x, তারপরে 2x-এর সঙ্গে 2x, 1800 তারপরে বিয়োগ হয়ে যাবে যেমন লেখা আছে, আর 450 এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে 1800 কেটে গেল, আর কিছু কাটছে না? আর কিছু কাটছে না। তাহলে 4x-এর স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে লিখবো 9 8 117, 170x, 90 প্লাস 80 170, তারপরে x ছিল x লিখে দিলাম, মাইনাস 450 সমান 0 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। 2x-এর স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0, এগুলো 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, অতএব 2x-এর স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। অতএব এটি একটি ঠিক আছে। তো এই হলো আমাদের কোষে দেখি 1.1। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। পরবর্তী ক্লাসটা 1.2 কোষে দেখি 1.2 নিয়ে আসছে। ঠিক আছে, ধন্যবাদ।